রাকিবের সম্পাদিত বই, যেহেতু তাহলে অনেকের লেখা থাকবে। এই যে এক নজর দেখে নিন। ও দারুণ, অনেক পছন্দের লেখকের বই মানে গল্প আছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আমার পেছনে অনেক কাপড় চোপড় দেখতে পাচ্ছেন। আমি আসলে ছাদে আছি। তো ছাদে থাকলেও আমি এখন নিরিবিলি আছি, তাই একটু ভাবলাম যে ছাদে বসে আজকে এই বইগুলো আনবক্সিং করি। তো এখানে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই। এটা বিশাল একটা পার্সেল, আর এখানে অনেকগুলো বই আছে, আর প্রতিটা পড়েছে 60 টাকা করে। রোমাঞ্চ হরর কাহিনী ঈশ্বরী তৌসিফ হাসানুর রাকিব, এটা নিয়েছে 60 টাকা। এরপরে এটা হচ্ছে হরর কাহিনী অশুভ ছায়া অনিশ দাস শুকুর আর আফজাল হোসেনের। আমি মূলত নিয়েছি আফজাল হোসেনের এই উপন্যাসটার জন্য, এই কাহিনীটার জন্য। আর এখানে দুইটা বই আছে একসাথে, এটাও 60 টাকা। এরপরে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই হেনরি রাইডার হ্যাগার্ডের কিছু বই সংগ্রহ করব, আর তার মধ্যে এটার কাহিনীগুলো আশা করি দারুণ কিছু হবে, কারণ ওনার লেখার রিভিউ আমি দেখেছি। তো এটাও 60 টাকা। পরবর্তী বইটা হচ্ছে এটাও রাইডারে, তো এটাও 60 টাকা নিচে। এটা একটু ডাউন সাইজের বই, বইগুলোর কন্ডিশন খুবই ভালো। এটাও 60 টাকা নিয়েছে। এরপরে হাত কাটা তান্ত্রিক, এটা অতিপ্রাকৃত কাহিনীর রাকিবের সম্পাদিত বই, যেহেতু তাহলে অনেকের লেখা থাকবে। এই যে এক নজর দেখে নিন। ও দারুণ, অনেক পছন্দের লেখকের বই মানে গল্প আছে। আশা করি দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে। এটাও 60 টাকা নিয়েছে। এটার দাম আপনাদের একটু দেখাই যে এটা কত টাকা লেখা আছে। 108 টাকা লেখা আছে। এটা 60 টাকা দিয়ে কেনা বই, কিন্তু এখনো নতুনের মতো কন্ডিশন। এরপরে জাফর ইকবালের আমার সায়েন্টিস্ট মামা, এটা একটি কিশোর উপন্যাস, কন্ডিশন ভালো প্রত্যেকটা বইয়ের। আমি যদি আবার একটু পেজটা দেখাই, দেখেন প্রতিটা পাতার কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, এরপরে আরেকটা আছে অতিপ্রাকৃত গল্পগুচ্ছ, এটার বইটার কন্ডিশন সব ভালো, মাত্র 100 টাকা দিয়ে। চিন্তা করছেন, অনেক মোটা সাইজের একটা বই 100 টাকা। তবে গায়ের দামটা তো আপনাদেরকে একটু দেখাই, কারণ নয়তো আবার একটু সন্দেহ লাগবে। এই যে 500টা লেখা, 500 টাকার বই 100 টাকা দিয়ে। তো যেহেতু অতিপ্রাকৃত গল্প, এই জন্য একটু অভিজ্ঞতার জন্য এটা নেওয়া। এরপরের বইটা মোগল শাসন, এটা আমার একটু ইন্টারেস্টিং আছে। মোগল আমলে কিভাবে শাসন ব্যবস্থা ছিল সেটা আমি এটা আরো পড়বো বা দেখবো, দেখে একটা আলাদা ভিডিও বানাবো মোগল শাসন নিয়ে। একটু পুরাতন বই, তবে এটা 50-60 টাকা এরকম বা 100 টাকা হবে, আমার খেয়াল নাই এই মুহূর্তে। এরপরে আছে এই যে অন্তিক মাহমুদের এই বইটা, মাত্র 150 টাকা দিয়ে নিয়েছি। কিন্তু দামটা আগে দেখাই আপনাদেরকে। 600 টাকার বই মাত্র 150 টাকা। 600 টাকার বই মাত্র 150 টাকা। এটা যদি 50% করে 300 টাকা আসে। 150 টাকা দিয়ে পেয়েছি। আর অন্তিক মাহমুদের আরও 2টা উপন্যাস এরকম আমি সংগ্রহ করেছি। অনেক দাম, তো সেগুলো কিনতে গেলে 300-350 টাকা লাগে, আমি 100-150 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি। এই জন্য এই পেজটা থেকে বইগুলো নেওয়া। আর এটা আনন্দ মেলা, আগে একটু এখানে এটা কেটে ফেলছেন। আচ্ছা, এটা কেটে ফেলুক, আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু এটার কেনার পেছনে কারণটা একটু বলি। এগুলা যদি 200 টাকা হয় তাহলে বাংলাদেশে বিক্রি করে এটা 400, যদি 250 হয় বাংলাদেশে 500, অর্থাৎ দ্বিগুণ দামে আমাকে কিনতে হয়। তো সেই হিসাবে এই বইটা পেয়ে গেছি 200 দিয়ে। এটা এখানে কিন্তু অনেকগুলো উপন্যাস ভালো কালেকশন আছে। এই যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হিমনগরের ব্যাপার স্যাপার, সরঞ্জিৎ চক্রবর্তী, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, এরপরে দীপান্বিতা রায়, রাজেশ বসুর, অনিশ মুখোপাধ্যায়। এই যে উপন্যাসগুলা, এগুলা যদি আপনি আলাদা বই কিনতে চান অনেক টাকা, কারণ ভারতের বই বাংলাদেশে ডবল টাকা দিয়ে কিনতে হয়। তো এই 5-6টা উপন্যাস পাওয়া যায়, আরও অনেক ধরনের কমিক্স আছে, তারপরে গল্প তো আছেই। তো সব মিলাই এই সংখ্যাগুলো দারুণ হয়। তো এই জন্য এটা নেওয়া। তো এই ছিল আমার বই। তো এত সব বইয়ের মধ্যে আপনার কোন বইটা ভালো লাগছে বা কোনটা আপনারও সংগ্রহ করার ইচ্ছা আছে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি সবগুলো আবার একসাথে এখানে রাখলাম। এই হচ্ছে ফাইনাল এই বইগুলা। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর নতুন কোনো বই নিয়ে আপডেট জানতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।